রাশিয়ার আকাশে রঙের ছড়াছড়ি, উড়ন্ত যুদ্ধবিমানগুলো লাল আর নীল রং ছড়িয়ে যাচ্ছে আকাশসীমায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় স্মরণে রেড স্কোয়ারে এ আয়োজন। তবে ইউক্রেন যুদ্ধের কারণে তীব্র নিরাপত্তা উদ্বেগের জেরে এই বছরের আয়োজন ছিল ছোট পরিসরে। গেল 2 দশকের মধ্যে এই প্রথমবার ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য ভারী অস্ত্রশস্ত্র ছাড়াই কুচকাওয়াজটি আয়োজিত হলো, যেখানে শুধু যুদ্ধবিমানের ঐতিহ্যবাহী ফ্লাইওভার প্রদর্শন করা হয়। বিজয় দিবসে দেয়া বক্তব্যে ন্যাটোর বিরুদ্ধেও ক্ষোভ ঝাড়েন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রশ্ন তুলেন ইউক্রেনকে ন্যাটোর অস্ত্র সরবরাহ ও সমর্থন নিয়েও। ইউক্রেন সমগ্র ন্যাটো জোট দ্বারা অস্ত্রসজ্জিত ও সমর্থিত আগ্রাসী শক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের উদ্দেশ্য ন্যায়সঙ্গত, আমরা ঐক্যবদ্ধ এবং বিজয় সর্বদাই আমাদের ছিল ও থাকবে। আড়াই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা পুতিন সাম্প্রতিক বছরগুলোতে বিজয় দিবসে সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি ইউক্রেন বিরোধী জনসমর্থন আদায়ের একটি মঞ্চ হিসেবে ব্যবহার করছেন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া, যে যুদ্ধ এখন 5ম বছরে গড়িয়েছে। চৈতি রয়, নিউজ 24।